আসছে 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া হল চাঁদ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি তিথি। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়, এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলো সম্পর্কেও আমরা জানব। এছাড়াও অক্ষয় তৃতীয়া পালন সম্পর্কে একটি পৌরাণিক গল্প আছে, তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। যদি আমরা ভালো কাজ করে থাকি তার পুণ্য ফল এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় হয়ে থাকে। এছাড়াও যদি আমরা কোনো খারাপ কাজ করে থাকি তারও ফল আমাদের অক্ষয় হয়ে থাকে। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখা উচিত যে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়, কখনো যেন কটু কথা মুখ থেকে না বেরিয়ে আসে। এই দিন যথাসম্ভব মৌন থাকাই জরুরি। আর এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে খুব সাবধানে। এবার চলুন জেনে নিই এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা সম্পর্কে। 1. এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। 2. এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। 3. এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন। 4. এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। 5. এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। 6. এই দিনই কুবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন ভৈরব লক্ষ্মীরও পূজা করা হয়। 7. এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। 8. এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং শরণাগততে পরিত্রাতা রূপে এই দিন ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। 9. এই দিন থেকেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। 10. কেদার, বদ্রী, গায়ত্রী, যমুনাত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে এই দিনই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সে অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। 11. এই দিনই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগ শুরু হয়। এবার চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া সম্পর্কে যে পৌরাণিক গল্প রয়েছে তা সম্পর্কে। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক বললেন, পুরাণকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে।
ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হল। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথি অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারে অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে একথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাওয়ার প্রয়োজন নেই সে কথা জানালেন। সুশীলা ত্রস্ত পদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীলতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্ন জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল। যমদূতরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার উপর যমদূতদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে 2 ফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতরা তখন 1 হাত নিল ব্রাহ্মণের উপর। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জরা বিদায় করেছিলে। বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছ? উনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্থ অতিথিকে অন্নজল দান করেছে। এই দান অক্ষয় দান। সেই পুণ্য ফলে উনি নরকে গমন করবেন না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, উনি স্বর্গে গমন করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া পুজোর শুভ মুহূর্ত কখন। 16 বৈশাখ 1432 বুধবার 30 এপ্রিল 2025 সকাল 5টা 58 থেকে দুপুর 12টা 24 মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত। সকলেরই অক্ষয় তৃতীয়া ভালো কাজে এবং ধর্মে কর্মে কাটুক এ কামনাই করছি। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।